এখন এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে কোন দল কত ভোট পেতে পারে বা কোন দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের জরিপে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জরিপ কাজে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। চলতি বছরে সারা দেশের 8টি বিভাগের 64 জেলায় 19 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত 10,696 জন এই জরিপ পরিচালনা করে। জরিপটি পুরোপুরি বাংলাদেশের গণমানুষের কাছে গিয়ে করা হয়েছে বলে জানা যায়। জরিপের ফলাফলে দেখা গেছে, এখনই ভোট হলে কোন দলকে কত % ভোট দিতে পারে মানুষ। তো প্রথমে বলি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলটি ভোট পাবে 2.6% বা 31 লক্ষ বাংলাদেশের মানুষ চাচ্ছে ইসলামী আন্দোলনকে ক্ষমতায়। ইসলামী আন্দোলন দলটি চরমোনাই নামেও পরিচিত। দলটির বর্তমান আমির হচ্ছেন সৈয়দ রেজাউল করিম। এই দলটির গ্রহণযোগ্যতা বাংলাদেশে কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই দলটি ইসলামিক ঘরানার দলের কারণে অনেকের কাছেই কিন্তু দলটির গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং এর সাপোর্টারও কিন্তু দিন দিন বাড়ছে। এরপরে রয়েছে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত জাতীয় পার্টি। আর জাতীয় পার্টিরও অনেক সমর্থক রয়েছে, তবে তারা ততটাও গ্রহণযোগ্য নয়। তবে কিছু ভোট তো তাদের আছেই। আর সেক্ষেত্রে জাতীয় পার্টি পাবে 1% ভোট এই জরিপটিতে। এবং এই জরিপে 1% মানে 12 লক্ষ মানুষ চাচ্ছে জাতীয় পার্টি ক্ষমতায় আসুক, কারণ বাংলাদেশের মোট ভোটার কিন্তু প্রায় 12 কোটির উপরে। তো সেই হিসেবে তুলনা করলে বাংলাদেশের এখন পর্যন্ত 12 লক্ষ মানুষ চাচ্ছে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে, বা তাদের এই সাপোর্টটা রয়েছে তাদের প্রতি। এরপরে আছে ভিপিডুরের গণ অধিকার পরিষদ। এই দলটিকে 0.5% বা 6 লক্ষ মানুষ চাচ্ছে যে গণ অধিকার পরিষদ ক্ষমতায় আসুক। ভিপিডুরের এই দলটি কিন্তু শুরুর দিকে অনেকটাই জনপ্রিয় ছিল, তবে তার কিছু কর্মকাণ্ডের কারণে এই দলটি অনেকটাই আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে দিনকে দিন এবং দলের ভিতর ভাঙনের শুরু দেখা যাচ্ছে। তবে তার কিন্তু একদমই ভিত্তি যে খারাপ তেমন কিন্তু নয়। এখন পর্যন্ত তার প্রতি মানুষের অনেক সাপোর্ট রয়েছে। গণ অধিকার পরিষদকে নিয়ে তিনি আরও এগিয়ে যেতে চান, এমনই বাসনা রয়েছে তার। গণসংহতি আন্দোলন নামে একটি দল পাবে 0.2%, বা এই দলটির ক্ষেত্রে 0.2% মানুষ চাচ্ছে গণসংহতি আন্দোলন এই দলটি ক্ষমতায় আসুক। এছাড়া অন্যান্য ছোট দলগুলো মিলিয়ে বা বাংলাদেশে আরও যে দলগুলো রয়েছে সেগুলোর পার্সেন্টেজ হচ্ছে 3.3%, বা 40 লক্ষ মানুষ তাদের একটা সম্মিলিত জোট রয়েছে। মানে বাংলাদেশে কিন্তু অনেক ছোট ছোট দল রয়েছে, তো সেই দলগুলো কিন্তু এই 3.3% এর ভিতরেই রয়েছে। মানে সবগুলো দল বাংলাদেশের যা 40 লক্ষ মানুষ বাংলাদেশের 12 কোটি ভোটারের ভিতর। তো চতুর্থ অবস্থানে আছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হওয়া ছাত্রদের নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির পক্ষে ভোট দিতে চায় 5.1% বা মোট ভোটারের 61 লক্ষ মানুষ, যারা জাতীয় নাগরিক পার্টির পক্ষে ভোট দিতে চায়। এই দলটির গ্রহণযোগ্যতাও দিনকে দিন বাড়বে এমনটাই আশা করছেন অনেকেই, কারণ ছাত্রদের নতুন দল যেহেতু গণ অভ্যুত্থানের শক্তির দল এটি, এবং এই দলে কিন্তু প্রধান প্রধান সমন্বয়করা রয়েছে যারা কিন্তু বাংলাদেশে খুবই পপুলার এখন, তো তাদেরও কিন্তু একটি সাপোর্ট রয়েছে। আর এরা যেহেতু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এদেরও কিন্তু সাপোর্টার আরো বাড়বে। আর এই জরিপটিতে কিন্তু 5.1% মানুষ বা 61 লক্ষ মানুষ এই জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তৃতীয় অবস্থানে আছে আওয়ামী লীগ। যদিও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমনটা শোনা যাচ্ছে, এবং তারা কিন্তু নির্বাচনে অংশ করতে পারবে না এমনটা কিন্তু শোনা গেলেও না গেলেও কিন্তু অনেকটাই নিশ্চিত যে তারা এবারের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অন্তত অংশগ্রহণ করতে পারবেন না। কারণটা হচ্ছে গিয়ে তারাই ছিল কিন্তু স্বৈরাচারের যে দল আওয়ামী লীগ সেটি। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এখন পর্যন্ত মানে ওইরকম কোনো ভালো অবস্থান বা কোনো সামনে আশা দেখছে এরকম কোনো সম্ভাবনাও নেই। তবে তাদেরও কিন্তু ভোটার রয়েছে, তাদের পক্ষের লোক সংখ্যাও কম নয়। এই জরিপে আওয়ামী লীগকে ভোট দিতে চায় 13.1% মানুষ, যা 12 কোটি ভোটারের মধ্যে 1,57,00,000। এবং দ্বিতীয় স্থানে রয়েছে জামাতে ইসলামী। জামায়াতকে ভোট দিতে চায় 31.6% মানুষ, যা মোট ভোটারের 3,67,00,000 বা প্রায় 4 লাখের মতো বলতে পারেন তাদের সাপোর্টার, এবং যারা জামাতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তো এই দিকে কিন্তু জামাতে ইসলামী কিন্তু অনেকটাই ভালো অবস্থানে এগিয়ে গিয়েছে, তারা কিন্তু খুবই ভালো একটা সাপোর্টার বেস পেয়েছে বর্তমান সময়ে। এবং এই ক্ষেত্রে প্রথম অবস্থানেই আছে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির পক্ষে ভোট দিতে চায় 41.7% মানুষ, যা মোট ভোটারের 5 কোটি, অর্থাৎ বিএনপিকে এদেশের 5 কোটি মানুষ ক্ষমতায় দেখতে চায়। এখন পর্যন্ত বিএনপি মানে এই জরিপে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ভোট পেয়ে।
সরকার গঠনের ক্ষেত্রে তারাই কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে এই জরিপটির ক্ষেত্রে। আর এই জরিপটি কিন্তু খুবই গ্রহণযোগ্য একটি জরিপ বলছে, যে সংস্থা থেকে করা হয়েছে তারা যেহেতু জরিপটি করেছে, তো অনেকেই বলছে এই জরিপটি কিন্তু খুবই তৃণমূল পর্যায়ে গিয়ে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই জরিপটি কিন্তু গ্রহণযোগ্যতা আছে। এছাড়া জরিপের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে জেনারেশন এক্স ও বুমার প্রজন্মের 47% ভোটার বিএনপিকে সমর্থন করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী যুদ্ধ পরবর্তী প্রজন্মের মধ্যে 35% জনপ্রিয়তা অর্জন করেছে। দলটি জেনারেশন জি এর জেন জি এর 34% ভোটারের সমর্থন পেয়েছে। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দল হিসেবে পরিচিত হলেও জামায়াত তরুণদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে বলে জরিপ থেকে ধারণা পাওয়া যাচ্ছে। এদিকে গ্রাম ও শহরের ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তার কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। বিএনপি গ্রামাঞ্চলে 42% এবং শহরে 40% ভোটারের সমর্থন পেয়েছে, যা তুলনামূলকভাবে স্থিতিশীল। অন্যদিকে জামায়াত গ্রামে 32% ও শহরে 30% ভোটারের সমর্থন পেয়েছে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে বিএনপির সমর্থন পুরুষ ও নারীদের মধ্যে প্রায় সমান। দলটি পুরুষ ভোটারের মধ্যে 42% এবং নারী ভোটারের মধ্যে 41% সমর্থন পেয়েছে। তবে জামায়াতে ইসলামী পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়, যেখানে দলটি 33% পুরুষ এবং 30% নারী ভোটারের সমর্থন পেয়েছে। জরিপে অংশ নেওয়া 58.17% ভোটার 2025 সালের মধ্যে নির্বাচন চান। তাদের মধ্যে 31.6% ভোটার জুনের মধ্যে এবং 26.5% ভোটার ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে। 10.9% ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে জরিপে অংশ নেওয়া মাত্র 9.3% মানুষ মনে করেন যে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে, আর 5.3% অংশগ্রহণকারী সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। কাকে ভোট দেবেন এমন প্রশ্নে 29.4% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন। তাদের মধ্যে 49.3% বলছেন যে তারা প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন, আর 33.9% ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চান। এক্ষেত্রে নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেশি, 33.77%। পুরুষদের ক্ষেত্রে এই হার 25.81%। তো এই মুহূর্তে আপনার মতামত জানিয়ে দেন, আপনার পক্ষে আসলে এখানের কোনটি যাচ্ছে, কোন দল যাচ্ছে, বা আপনি আসলে কেমন পরিস্থিতিতে চান ভোট হোক বা না হোক এমন পরিস্থিতি, বা এখানকে যে জরিপটি তুলে ধরা হয়েছে সে সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন।